আমরা কেন জেনজিকে বুঝতে পারছি না বা কতটা কতটা বুঝতে পারছি? না, আসলে বুঝতে পারছি না বলাটা বোধহয় আমি একমত নই এই কারণে যে আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু নেপাল কিংবা ফিনল্যান্ড অথবা অন্যান্য দেশের একেবারে অনুবর্তনে হয়েছে তা বলা যাবে না। কারণ আমাদের যে ভাষার কথাটা আমরা বলছি না, বাংলা ভাষা একমাত্র ভাষা যে ভাষার জন্য মানুষ রক্ত দিয়েছে, যে ভাষার অবলম্বনে একটি দেশের তৈরি, দেশ সৃষ্টি হয়েছে। কাজে বাংলা ভাষার সঙ্গে অন্যান্য ভাষা তুলনা করলে হবে না। বাংলা ভাষা যে একটা সুমিষ্ট, একটা গভীর, একটা গীতল রূপ আছে, এই রূপটিকে নষ্ট করছে কারা, কিভাবে? আপনি নাটকের দিকে তাকান, আপনাদের এই যে গণমাধ্যম টেলিভিশনে খাইছি, মারছি, ধরছি কবে থেকে শুরু হয়েছে, এবং এগুলো সুপরিকল্পিতভাবে বাংলা ভাষার মুখে নোংরা ছিটিয়ে দেওয়া হয়েছে। আপনি একটা শিশু যখন আধো আধো বলিতে বাংলা কথা বলে, এই কথাগুলো যখন আপনি খাইছি, ধরছি, মারছি, একটা খিচুড়ি বাংলা বলা হয়, এটা কিন্তু ঠিক আঞ্চলিকও নয়। আপনি দেখুন আমাদের আঞ্চলিক বাংলাগুলো কত সমৃদ্ধ। আপনি নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সব আঞ্চলিক সমৃদ্ধ বাংলা ভাষা। কিন্তু এই যে খিচুড়ি যেটা টেলিভিশনে হচ্ছে, যেটা বিভিন্নভাবে নানান জায়গায় আমরা দেখছি, ভিতরে একটা টি শার্ট পরে, বাইরে একটা শার্ট পরে, এখানে 5-6টা বোতাম খুলে আপনি আজে বাজে শব্দ কতগুলো ইংরেজি, বাংলা, গালি সহায়ক যেই ভাষাটি বলা হচ্ছে, সেই ভাষাটিকে আমরা বলছি খিচুড়ি বাংলা, এবং এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই শুধু এই বাংলাটি কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? বলা হচ্ছে যে প্রমিত বাংলা মানে ভারতের দাসত্ব করা, রবীন্দ্রিক বাংলা, রবীন্দ্রনাথকে দাসত্ব করা মানে ভারতকে দাসত্ব করা, এইভাবে বলা হচ্ছে এবং নানান রকম দার্শনিকতা করা হচ্ছে। আজকে এই যে 5ই আগস্টের পরে নানান কিছুই এসেছে, যেমন ইতিবাচক অনেক কিছু ঘটেছে। সবচেয়ে বড় ইতিবাচক হচ্ছে যে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে, মানুষ মহামুক্তির একটা মহাসমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছে, এটা যেমন সত্য। একই সাথে সত্য, এই মহামুক্তির অন্দর দিয়ে কিছু ভুল বার্তা সমাজে চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। আপনার রবীন্দ্রনাথকে অস্বীকার করবার চেষ্টা করা হচ্ছে। রবীন্দ্রসঙ্গীত নাকি এটা ঘুমিয়ে পড়া, এটা বাংলা প্রমিত বলাটাকে নাকি এক ধরনের অনিষ্ট করা, এক ধরনের ক্ষতিকর ভাষা চর্চা, এই সমস্ত বলা হচ্ছে। অর্থাৎ গালি দিয়ে কথা বলতে হবে, এটা ছাড়া নাকি তীব্রতা বোঝা যায় না। অর্থাৎ সমাজের এই সমস্ত বার্তা জেনজির নামে যারা বলা হচ্ছে, এটা এক ধরনের রাজনীতি, প্রকাশ্য রাজনীতি, যেটা আমাদের 60 দশক 50 দশকের যে বিকাশমান একটি ধারা, যেটা নিয়ে আসলে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, যেই সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা, তাকেই অস্বীকার করা। এবং তাকে অস্বীকার করা একদম শেষ বিচার। আপনারা ভাবতে পারেন বিন্দুতে সিন্ধু নিয়ে আসতেছে, আসলে বিন্দুতে সিন্ধুই এটা। মুক্তিযুদ্ধের যে 4 স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ, এটা যখন অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে, বা আওয়ামী লীগ যে 16 বছর ছিল তারা কি এইগুলো চর্চা করেছে? ধর্মনিরপেক্ষতার চর্চা করলে কি কওমি জননী হতে হয়? তারা সেই চর্চা করেনি, কখনো করেনি। বরং সারাদিন রাত মুক্তিযুদ্ধের নেতৃত্ব, মুক্তিযুদ্ধের অবদানের কথা অনর্গল প্রচার করেছে, কিন্তু মূল প্রত্যয়ের চর্চা তারা কখনো করেনি বলেই সাম্প্রদায়িক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। সাম্প্রদায়িক রাজনীতির হাত ধরে এসেছে এই ধরনের ভাষা, এই ধরনের এক ধরনের পাটাতনহীন অবস্থানে দাঁড়িয়ে উল্লম্ফন। এই উল্লম্ফনটাই মানুষের ভেতরে এক ধরনের অসহিষ্ণুতা নিয়ে আসছে, যেটাকে আমরা জেনজির ভাষা বলে এক ধরনের প্রশ্রয়ের প্রলেপ দিতে চাচ্ছি। আসলে জেনজির ভাষা এটা হতে পারে না। তারা শুদ্ধ ইংরেজি যদি বলতে পারে, তাহলে শুদ্ধ বাংলাও শেখার বিষয়। শুদ্ধ বাংলা হঠাৎ করে আসে না, এটা আচমকা আকাশ থেকে পড়বে না, এটা চর্চা করতে হয়। ঠিক একই যেমনভাবে ইংরেজি চর্চা করতে হয়। ইংরেজি অশুদ্ধ বললে তো আপনি তাকে ধরবেন, বাংলা অশুদ্ধ বললে কেন তাকে ধরবেন না? বাংলা হেলাফেলার বিষয়, এটা আমার মা বাবার কাছ থেকে পাওয়া বলে আমরা যা খুশি তাই বলবো। তোমার মুখের দিকে আর যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এখন তোমাকে ঘিরে খ্যাকরার উৎসব, খিস্তি খেউরের পৌষ মাস। এই কবিতাটি 1969 সালে লিখেছিলেন শামসুর রাহমান। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কেন লিখেছিলেন? কারণ পাকিস্তানি শব্দগুলো বাংলার মধ্যে জোর করে ঢোকানো হচ্ছিল, যে পাকিস্তানি উর্দু এখানে যুক্ত করে দিতে হবে, যেহেতু বাংলা ভাষার ভেতর দিয়েই আসলে বাঙালির অস্তিত্বটাকে নষ্ট করতে হবে। এই ছিল পাকিস্তানি আগ্রাসনের মূল লক্ষ্য। ঠিক একইভাবে এখন বাংলার ভেতরে ইংরেজি, গালি, নোংরামি, অসহিষ্ণুতা,
এই অর্থহীন কিছু শব্দ যুক্ত করে ওই একই কাজ করা হচ্ছে, তোমার মুখের দিকে এখন যায় না তাকানো। কাজেই একই রকমভাবে আমি এটা মিলাতে চাই। এটা জেনজির ভাষা নয়, জেনজির ভাষা অবশ্যই প্রমিত হওয়ার কথা, এবং অনেকেই সুন্দর করে কথাও বলে জেনজি। আপনাকে ধন্যবাদ।